দেখেন মাছ লাভ পড়তেছে, অনেক মাছ আছে। আমার এই বাগানের মধ্যে সব থেকে পছন্দ হইল এই যে দেখেন এই খালটার মধ্যে যে কি পরিমাণ মাছ থাকে, এত পরিমাণে শাক, মানে একবার ডাঠার নাগাদ। শুভ সকাল, ঘুম থেকে কেবল উঠলাম, ওইটা দেখি খালা বড় কি জানি করতেছে চুলার পরে এত সকালে। দেখাহি আর আজকে বৃষ্টির বার রে বাবা, পিঠা বানাইতেছ, তোর ভাই রাইছে দেখে এত আয়োজন করতেছস নে। সংসার পিঠা বানাস, তেলের পিঠা বানাস, আবার বাহা পিঠা বানাইতেছ, দুধের পিঠা বানাইলি, দুধ কলি পিঠা বানাইলি। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো সকালবেলায় ভাপা পিঠা খেয়ে তারপরে পড়লাম এখন চকে, ওই যে আমাকে মামারা যাইছে, ওরা যাইব গা, পরে কটা শাক তুলে দিবেন নিগে। সকালবেলায় কিন্তু মেলা মানুষ শাক তুলবার নিগে পড়ছে জাইলাপাড়া থেকে, মানে ওই যে আমাকে গ্রামে অনেক হিন্দুরা আছে না, তারা পড়ছে শাক তুলবার নিগে। আপনাকে দেখাই, আর মা আর খালা গেছে শাক তুলবার নিগে। পরে আমি কইলাম যে নগে পাশে আমিও কটা তুইলা দেই, তাই যাইতেছি। এই যে এগনারে কইলো নেড়া বেড়া শাক, এই যে দেখেন এগনে, ওই যে মা খালা ওই যে দুজন, আর এই যে যারা দেখতেছে এগুলো সব জাইলাপাড়া থেকে সুন্দর আরো মানুষ আছে দেখেন, কিন্তু ক্যামেরায় এত ভালো বোঝা যাবেন নয় না, আমি অনেক বোঝা যাবেন নইছি। আল্লাহ রে আল্লাহ, খেতে একটা সরিষা ভালোভাবে হয় নাই, খালি দেখেন শাক আর শাক হয়ে বয়ে রয়েছি। এত পরিমাণে শাক, মানে একবার ডাঠার না খালি টাইনা উঠে তারপর খালি ময়লা ফালে দিলেই হয়। এত পরিমাণে শাক, মানে টাইনাই উঠান যায় আর দিয়ে একবার ডাঠার নাগাল করে। দেখেন এক দণ্ডে কত দিয়ে তুললাম। সামনে বেতে তো মেলা ইষ্টি আইসে, আর মামারা আইসে, তারপরে আবার ভাই আজকে শ্বশুর বাড়ি গেল গা, বাড়িটা একবারে খালি। ওকে ব্যাকের এই বিদায় দিলাম, এখন যে 2টা বেজে গেছে গা। পরে আবার আমাকে কাকি গো বাড়ি আছে ও যে পিছনের ওইটা, তা গই বেড়তে অনেক সুন্দর সবজি বুনছে, বাগান করছে। পরে কোজন থেকে বাগান থেকে তেলে কোনো একটা সবজি তুলে নিয়ে গে। এই কতদিন তো খালি মাংস মাংস খাইলাম, পিঠা পুঠা খাইলাম। এই যে দেখেন কালকে সংখ্যা পিঠা বানাইছিলাম, এই অর্ধেক রাস্তার মধ্যে পড়ছি না, কয় কি পিঠা নিয়ে গেমি মাপু এ মঞ্জুরে দৌড় দিছে যে পিঠা নিয়ে আইছে, কালকে বানাইছে শক্তি পিঠা নিয়ে খাইতে খাইতে তারপর ওই বেড়তে গেতাছি। আর এই দেখেন আমার চেরোমরে কি পরিমাণ যে সরিষা ফুল পড়ছে, মানে ওরা একটা চক খালি সরিষা ফুল আর সরিষা ফুল। এত ভাল লাগে সরিষা ফুল দেখতে, আর এই সিজনটা আমার কাছে খুব ভাল লাগে। ছোট্ট গালে আগে এমনি করে সরিষা ফুল এমন করে ছিঁড়ছি, ছিঁড়ে যেমন করে গালে দিয়ে সাজছি। এখন আর এই সময়টা নেই। তাহলে যাই ওই যে কাকি ওই সবজি বাগানে, আপনারা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবো নি। কাকি গো বাগানে পড়ছি, এত সুন্দর সুন্দর গাছ লাগাইছে। এই ধান এনে ধনে পাতা, এনে রসুন, পেঁয়াজ, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, তারপরে না কি জানি নাম কইলে ওটা স্কোয়াশ, স্কোয়াশ যে লম্বা লম্বা মিষ্টি লয়ের মতো। আবার কাকি দেখেন এই পাশে আলুও বুনছে, এই দিক দিয়ে ঘুরে দেখা দেখা এই যে আলু বুনছে, তারপরে মূলা বুনছে, পেঁয়াজ, কত সুন্দর বাগান দেখেন খালি। এই যে ভুট্টা গাছ বুনছে, ভুট্টা গাছও বুনছে। ফুলকপি তাড়াতাড়ি বড় হয় না। এই দেখ এই যে বেগুন, এই যে কয়টা চারা বুনছি আর এন্ডা কয়টা চারা বুনছি, বেশ হয়েছে মাঠ। এই যে দেখেন এন্দা বুনছে হইতেছে গিয়া ফুলকপি, এত সুন্দর হইছে, মানে নদীর পার, তারপরে এনে সুন্দর বাগান করছে। আবার চেরোমুড়াই ওই দেখেন সরিষা ফুলের তো অভাবই নেই কে।
এই বাগানের মধ্যে সব থেকে পছন্দ হইলো ওলকপি। এই যে ওলকপিটাই নিমু, সামনে থেকে দেখেন খালি কত সুন্দর হয়েছে। এই যে এই ওলকপিটা এখন উঠামো আমি। এই যে ওলকপি উঠাইলাম, এই যে ওলকপিটাই নিলাম। নদীর পাড়ে দেখলাম ছাটা গিরছে, নন যাই আমি একটু নদীর পাড়টাও ঘুরিয়ে দেখে নিয়ে আহি। সব আমি এত তুই গুনতাছি যাস না গড়া এখন আইলাম এই যে নদীর পাড়ে, হাই রে বাতাস ছাড়ছে, নদীর পাড়ে যাই দেখি কি মাছ আছে, সাফা একটু দেখাই মাছ উঠাইছে নাকি। এই যে দেখেন এই খালটার মধ্যে যে কি পরিমাণ মাছ থাকে, মানে ওই যে দেখেন যেটুকু নেট দিয়ে বেড়া দিচ্ছে এনেই প্রায় 3-4 লাখ টাকার খালি মনে করেন যে মাছই বেচবো। আমার এলাকার জাইলার অর্ধেক নেই আর জাগো জায়গা তার অর্ধেক নেই। এই যে নদীর পাড় দিয়ে কি সুন্দর গম বুনছে, আইন আপনাকে একটু দেখে নিয়ে আহি। এই যে এটার এই কয় হইলো সাড়া, যার যার জায়গায় বের দিছে দেখেন মাছের লাভ বরাবর, একটু খেয়াল করে দেখেন। না এত দূর দেখা যায় না, লুঙ্গির কাঁচার খোলা নেবো না। কেরাই নাকি তা আছে, এই দেখি কি মাছ মারলেন, কনে মাছ ওটা। এই যে দেখেন থাকি মাছ সামনে দেখাইতেছে, আমি মাছ সবটি ফালাই না, আমি আগে দেখে নেই। ফালাই দিয়ে ফালাইছেন, এই যেটার ভিতরে মাছ ঝিলিয়ে রাখছে। এই যেটার মধ্যে ওই দেখেন মাছ লাভ পড়তেছে, অনেক মাছ আছে। এই গড্ডার ভিতরে থাকে, দেখি আপনার ওই ইয়ে কি মাছ আছে নাই কেন? না হনার বক্তব্য নিম না, আমি সাংবাদিক না। এমকে ঘুরে কর নাকবো বক্তব্য দিলে গেলাম গা। আসলে আমাদের গ্রামের হিন্দু মুসলমান অনেক মিল, মানে হিন্দুরা অনেক বসবাস করে, কোনো ঝামেলা নেই। অন্য অন্য জায়গায় শুনি, কিন্তু আসলে নিজের চোখে কোনোদিন আমরা দেখি নিকে। কত শীতের মধ্যে দেখেন ছেলেরা মাছ মারতেছে। আসলে জীবন জীবিকার জন্য তো কাজ কাম করানি নাগে। এখন বেড়তে যামগা, বেড়তে থেকে নেহা দেখেন আবার বুককে করে নিয়ে যাবেন নইছে, মোলা উঠাইছে মেলাডি যা। এই যে দেখেন একবারে বাগান থেকে উঠে নিয়ে এলাম ওলকপিটা। ওলকপি উঠে নিয়ে পড়লাম একবারে আমার রান্ধন ঘরে ব্যাগ কিছু রান্নার নিকা গুছিয়ে মুছিয়ে নিয়ে আইছি। আব্বা নদীর থেকে এই যে কমছে না কি মাছ, এটা হইতেছে খুলসা মাছ, আর হইতেছে পুরি ট্যাংরা। এই মাছ দিয়ে আমি আজকে এই ওলকপিটা রান্ধুম। ওলকপির অনেকে আবার শালগম কন, কারা কি কোন কমেন্টে জানাইন। প্রথমে তেলে ওলকপিটা আমি কাইটা নি, আমাকে বেরতে বুঝছেন কোনোদিন ওলকপি তারপরে গাজর এগনা বিয়ার আগে মাকি আব্বা কিনা আনি নেই, কিন্তু এগনা আমরা বিয়ার পরে আমার শ্বশুর বাড়ি তারপরে আমি খাইছি ওলকপি। আমার মেজো যায় খুব মজা করে রান্ধে, খুব ভাল লাগে। ওলকপিটা তেলে ভালোভাবে কেটে নি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর ওলকপির, একবারে কসকসা। সাড়ে 12টা বাজে না, অথচ জোহরের আজান দিয়ে হালাইতেছি। দিন কত ছোট।
এই যেমনি করে 3 কোনা করে কাইটা নিব আমি ওলকপি। আজকে তো একটু রোদ উঠছে, ভালো লাগতাছে। চুলায় প্রথমে ঝালটা ধরে নেই। চুলায় জাল জ্বলে গেছে গা, কড়াইটা দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভালোভাবে ভেজে নিছেন, তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু আদা জিরে বাটা, স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষে নিই। পুকিনারে খোলসা মাছ কয় আহেন সামনে থেকে আপনাকে একটু দেখাই। এই যে কিনা হইলো খোলসা মাছ, আমার এলাকায় এখানে খোলসা মাছ কয়, এটা ট্যাংরা মাছ। আর এই যেগুলার কয় পুরি মাছ। খোলসা মাছ আপনার এলাকায় কি মাছ কয় কমেন্টে জানাইন। নদীর মাছ তো আমরা টাটকা মাছ কোনোদিনও বেজা দিলে এমনি রান্ধি, খুব ভালো লাগে খাইতে। মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি, তেলে মাছটা দিয়ে দিই। মাছটা ভালোভাবে কষে নিব। মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব কাইটা ধুয়ে রাখা ওলকপি। ঢাকনা দিয়ে ঢেকে দেই, সিদ্ধ যাবে না তাড়াতাড়ি। এই যে এত সুন্দর সরিষা ফুল যে পিছনে ফুটছে, আমার রান্নাঘরের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। এটা কতদিন পরে আজকে একটু দুপুরবেলা রোদ উঠছে, কি যে শান্তি লাগতেছে। তরকারিটা খুব ভালোভাবে কষে নিচ্ছে, দিয়ে দিব পরিমাপ মতো ঝোল।
ওলকপির তরকারি হয়ে গেছে গা, নামিয়ে নেই। এই ওলকপির তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু খুব মজা লাগে। তারপরে যে নদীর মাছ দিয়ে রান্নলাম, দেখলেনি তো কত সুন্দর করে ওলকপির তরকারিটা রান্নলাম। আর আপনারা নদীর মাছ দিয়ে এরকম ওলকপির তরকারিটা দেখে দেখেন কত ভালো লাগে। আজকের ভিডিও বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।